আচ্ছা, এগুলা কি ফুল? দেখেন রয়্যাল কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, ভাতিজার সাথে দাঁড়িয়েছিল এবং আমিও তাকে ডাকতেছি, সে আসতেছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসলাম খেজুর বাগানে। এসে দেখি আব্বু গাছে উঠে গেছে। ভাই, গাছে ওঠার পরে আব্বুর মনটা খুব খারাপ। এত বড় একটা গাছ, যদি এই গাছে রস না হয় তাহলে কার ভালো লাগে? এত কষ্ট করে এত কিছু করে গাছ কাটলো, সেই গাছে এখন রস হয় না। কারণ রস ঠিকই হয়, বাদুর সব রস খেয়ে ফেলে। এবং আমিও সেখানে দাঁড়িয়েছিলাম, খুব মনটা খারাপ লাগতেছিল। আশেপাশে ঘুরতেছি, আব্বুর দিকে বারবার তাকাইতেছি। আব্বু তারপরে এই গাছটাতে উঠবে, এই গাছটাতে ওঠার পরে দেখা যাক কি হয়। এই গাছটাতে সে যখন উঠতেছে, অনেক আশা নিয়ে উঠতেছে, সে ভাবছে হয়তো অনেক রস উঠেছে, নিচ থেকে দেখা যায় না। উপরে উঠে দেখে ভাই একটা ফোঁটা রস নেই। একটা ফোঁটা রস যদি থাকতো তাহলে মনটাকে বুঝাইতো, কিন্তু কি করবে? দেখেন ভাতিজা এদিকে আমার বোতল দেখাইতেছে, বোতলটা পুরো খালি ছিল। আব্বু গাছ থেকে বোতল নিয়ে নেমে সে আমাদের সাথে আর কথাই বলে নাই। মন খারাপ করে বোতল সবগুলা চেয়ে চলে যাচ্ছে, কারণ সে কি করবে ভাই? এত কষ্ট করে গাছে ওঠে, যদি রস না পায়, দেখেন না কিভাবে মন খারাপ করে চলে যাচ্ছে। এত কষ্ট করেছে, এখন রসের বেলা নাই। দেখেন রয়্যাল আব্বুর সাথে দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে। আব্বুর মন খারাপ, এখন কি করবো ভাই বলেন? এত কষ্ট করে গাছ কাটতেছে, সেই জন্য সেখানে যদি এইটুক পরিমাণে রস না পায়, যেটুক পাওয়ার কথা। আমরাও মন খারাপ করে বাসায় চলে আসছি। ভাতিজার হাতে বোতল ছিল, সে অনেক কষ্ট করেছে। আমাদের বাড়ির কলটাও নষ্ট হয়ে গেছে। এসে দেখি আম্মু রসগুলাকে পরিষ্কার করার চেষ্টা করতেছে, কারণ রসে ময়লা ছিল, তো ওই ছাঁকনি দিয়ে সেগুলো ছেঁকে নিচ্ছে। আর এইদিকে দেখেন আমাদের কলটাও না নষ্ট হয়ে গেছে ভাই, নাট লাগাতে হবে। ভাতিজা আমাকে সেটাই দেখালো, কাকা কল দিয়ে পানি পড়ে না। আমি বললাম ঠিক আছে, পরে দেখতেছি আম্মু রসগুলা ছেঁকে নিচ্ছে। এবং ওই যে দেখেন কত ময়লা, এগুলো সাদা হয়ে গেছে। এই রসগুলো পেতাম না যদি আর একটু দেরি করে যেতাম। আমরা সকালবেলায় গিয়েছি, কিন্তু সব গাছে তো একসাথে যাওয়া যায় না। দেখেন কত পরিমাণে ময়লা হয়েছে রসের মধ্যে। ভাতিজা ময়লাগুলো নিচে ফালায় দেখাইলো, কাকা দেখো কত ময়লা। তারপরে এইদিকে চলে আসলাম, আশেপাশে তাকাইতেছি। এখন আব্বুকে বলতেছি আবার কোনো গাছের সামনে যাবা, বললো যে না। আমি এইদিকে দাঁড়ায় একটু চিন্তা করতেছি, এখন কি করবা বলেন? আব্বু এত কষ্ট করে গাছ কাটলো, সেই জায়গায় যতটুকু পরিমাণ রস পাওয়ার কথা সেই রস আর পায় না। এদিকে মন খারাপ করে চলে আসলাম রয়্যালকে নিয়ে। এসে এই বাসা দিয়ে চলে যাচ্ছি রাস্তায়, এসে দেখেন ওর মন কিন্তু ভাই খুব খুশি। দেখেন কিভাবে খেলা করতেছে, ও খুব রয়্যালকে খুব পছন্দ করে। দেখেন না রয়্যালকে কত সুন্দর করে আদর করে দিচ্ছে। এবং চিন্তা করলাম রাস্তায় যে একটু ঘুরে আসি, কারণ ভালো লাগতেছে না। এত সকালে উঠছি, ওঠার পরে যে ভাবলাম এত খুশি হবো আব্বুর গাছ থেকে রস নামাবে, সেটা আর হলো না। যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। দেখেন এখন সূর্যটা হালকা হালকা উঠতেছে, কুয়াশা, খুব ঠান্ডা পরিবেশ। রাস্তায় এসে রয়্যালের সাথে খেলা করতেছি, খুবই ভালো লাগতেছে। রয়্যাল আমার সাথে খেলা করতেছে, ওকে ডাকতেছি, ও আসতেছে না, কারণ ওরা এখনো খাবার দেওয়া হয়নি। চিন্তা করলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। ও দেখেন মুরগিকে তাড়া করতেছে, ভাতিজা আবার ওর সাথে খেলা করতেছে। মন খারাপ করে তো লাভ নাই, আব্বুকে একটু বোঝাইতে হবে। সেই জন্য চিন্তা করলাম তাহলে অনেক ঘুরেছি, এখন বাড়ির উদ্দেশ্যে যাই। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।